আপনি মাথার ঘাম পায়ে ফেলবেন আর হেতে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখবো। হ্যাঁ, এটা কামাই মিয়া। আপনার ঘাম বাইয়া বাইয়া পড়ে একটা টাকার জন্য, আর জানোয়ারে এক ওয়াক্ত ফজর নামাজ পড়ে না, এরকম হাইওয়ানের জন্য রোজগার করেন মিয়া। ওরে বললোকে আগে বুঝাপড়া করেন, বেটা কার জন্য কামাই? বেটা তুই কিসের, তুই যে একটা সেজদাই দাস না, তুই আমার আল্লাহর দুশ্মন, তো তুই আমার বুঝি বন্ধু? বোঝেন নাই কথা? যে আমার আল্লাহর দুশ্মন সে আমার বন্ধু হবে ভাই? আমার খবর রাখবে কেমনে যে তার মালিকের খবর রাখে না? আপনি মরলেন আপনি দেখবেন আপনার খবর কি? বেনামাজি এই নাফরমান সন্তান আপনার নামও তো নিবে না, আপনার কবরস্থানও তো যাবে, হয়তো জানে না কবরস্থানে গিয়ে কি করতে হয়, হয়তো তাব্বাতিয়া দেওয়া পারে না, কুল হুয়াল্লাহও পারে না, হয়তো আলহামদুলিল্লাহও পারে না, সে তো দুরূদ শরীফও পারে না। হে আপনার কবরে যায় কি আলগা হুজুর দিয়া দোয়া? আরে কাবা শরীফের হুজুর এসে যদি আপনার জন্য বাপের জন্য দোয়া করে, আপনার ব্যথা আর কাবা শরীফের ইমাম সাহেবের ব্যথা সমান হবে না? আমি কথা বলেন না কেন? আমার বাপ যেদিন মরে ওই দিন আমার কলিজার ব্যথা কি আর কাবা শরীফের ইমাম সাহেবের ব্যথা সমান হবে? তাই তাইলে বলেন, কেন নাফরমান সন্তান বানায় গেলাম? কেন নাফরমান সন্তানের জন্য সুদে ঘুষে কিস্তিতে মিথ্যা ধোকাবাজি করে নিজের আখিরাত? একে তো দেখে গেলাম ওই একটা নামাজ পড়ে না, একটা ওয়াক্ত নামাজ পড়ে না, আমি তো চোখে দেখা এটা, আমি তার লাগে রোজগার করে আমার আখিরাত বর্জন করব কেন? আখিরাত শেষ করলাম কি লাগে? যা বেটা ঠিক আছে, তুই আলাদা হ, তুই তোর মতো যা, তুই যেহেতু আল্লাহ চেনো না, রাসূল চেনো না, নামাজ খাইলি বেরো বেরো, আমি পাইলে আমার রিজিক থাকলে আমি খামু, না খাইলে নাই। না হুজুর অহন তো বুঝি তো, অহন যদি পোলা পান্ডে কি করি উল্টা পাল্টা কই, বুড়া বয়সে না খাইয়া মরণ লাগবে না? বুড়া বয়সে যারা 3 বেলা খায় তারা আর মরে না? না এরকম কোন লোকের মৃত্যু তো হয় না? না না না, অসম্ভব, হয় না, হয় এমন লোক তো মরে না। তো তাই খেতে মরে না, ওইটা মরে কেন? উনি তো খানা খাইছে ঠিক মতো। বুঝেন নাই আপনি কথাটা? তাহলে মৃত্যু কি বাতের উপরে? ভাত খানার উপরে নেই মৃত্যু। খাইতে পারলে মৃত্যু হয় না, আর খাইতে না পারলে মৃত্যু হয়ে যায়, এটা নিয়ে হিসাব। তো মৃত্যু কার ফয়সালা? তো কেন আমি সুদ খামো জিফুতেলে? কেন আমি কি বাধ্য? এটা কেন আমি কিস্তি নিলাম জিফুত বউ বাচ্চালে? কেন? সরকার আইন করছে না, আল্লাহ বলছে যে কিস্তি লইয়া হইলেও পরিবার চালাও, এ কথা আল্লাহ বলছে, রাষ্ট্র বলছে। কে বলছে? আপনি হারাম নিলেন কেন? সুদের টাকা নিয়ে ফুদ বিদেশ পাঠাইতে বল, কে আইন করছে? কোথায় সিদ্ধান্ত? কোথায়? জাতিসংঘে। আল্লাহ বলছে এটা, মেম্বার চেয়ারম্যানে কইছে এটা, তো কে বলছে? আমরা। হ্যাঁ, তাইলে নিজে নিজে না, শয়তানে বলছে না। লুভি বাপ, লুভি, সে বুঝে যে 12 লাখ টাকা সুদে লইলে ফোলা তৈল টাকা উপার্জনের মেশিন, তারে কোন রকম বিদেশ পাঠাইতে হলে এরপরে তো হেতেই টাকা দিবে। এ উঠে যাবো 3 বছরে, বুঝেন না? বা জমি কিনবো, বিল্ডিং করবে, হ্যাঁ, সাধুয়ানে গপ মারবো লম্বা লম্বা। আল্লাহ রহমতে আপনার দোয়ায় প্রতি মাসে আল্লাহ রহমতে টাকা পাঠাইতেছে, কিন্তু জায়গাও লইছি, বিল্ডিং এর কাম করছি। এই গপ কে কারে মনে রাখে? কার কথা কার মনে? প্রতিটা নতুন অ্যাক্সিডেন্ট পুরাতন গুলো ভুলায় ভুলায়। এই যে আর এখন আজকে 2-4 দিনে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের যে বাচ্চাগুলো মারা গেছে, ওনার আলাপ আছে না? থাকতো পর দুনিয়া ভুলে যায়, ভুলে যায়। কেউ কারোর মনে রাখে? আপন বাবাকেও মানুষ ভুলে যায়। ফুলে 2-3 বছর তো মেহমানদারি করছে, মানুষ খাবাইছে, আলেম ওলামারে দাওয়াত দিছে, 4-5 বছর ধরে জিজ্ঞাসা করবো আসলে মন্ডায় চাই ও খুব বেশি ঝামেলা আছে, টানা হেসরা যাই ঝামেলা, মাই ওকে বিয়া দিছি আজ 3 মাস হয়, বাজারে দোকানের ঘর ধরছি,
বেশি টানা হেসরাত আছে, হুজুর দোয়া করে আল্লাহ যদি আব্বারে জান্নাত নসিব করে। আমরা কি বুঝি না? এর নাম দুনিয়া। এর নাম কি? সময় নাই কারো, সময় নাই, সময় নাই। কেউ মনে রাখবে না আমার ঈমান, আমার সিজদা, আমার আখিরাত, আমার নামাজ, আমার পুঁজি, এটাই আমার পুঁজি, আমার হালাল, আমার পুঁজি। কেন আমি সুদ খাবো? জিফুতেলে কেন? আমি কি বাধ্য এটা? কেন আমি কিস্তি নিলাম? জিফুত বউ বাচ্চালে কেন? সরকার আইন করছে না আল্লাহ বলছে যে কিস্তি লইয়া হইলেও পরিবার চালাও, এ কথা আল্লাহ বলছে, রাষ্ট্র বলছে, কে বলছে? আপনি হারাম নিলেন, সুদের টাকা দিয়া খুদ বিদেশ পাঠাইতে হবে, এটা কে আইন করছে? এটা কোথায় সিদ্ধান্ত? কোথায়? জাতিসংঘে? আল্লাহ বলছে এটা, মেম্বার চেয়ারম্যানে কইছে এটা, তো কে বলছে? আমাদের। হ্যাঁ, তাই রে, নিজে নিজে না, শয়তানে বলছে না। লুভি বাপ, লুভি, সে বুঝে যে 12 লাখ টাকা সুদে লইলে ফোলা তৈল টাকা উপার্জনের মেশিন, তারে কোন রকম বিদেশ পাঠাইতে হলে এরপরে তো হাতেই টাকা দিবে। এ উঠতে যাবো 3 বছরে, বুঝেন না? বা জমি কিনবো, বিল্ডিং করবে, হ্যাঁ, সাধুয়ানে গপ মারবো লম্বা লম্বা। আল্লাহ রহমতে আপনার দোয়ায় প্রতি মাসে আল্লাহ রহমতে টাকা পাঠাইতেছে, কিন্তু জায়গাও লইছি, বিল্ডিং এর কাম করছি, এই গপ, বুঝছে? ওই দিন এক বাচ্চা, মজার কথা শুনে, এক বাচ্চা তার বাপকে বলছে, বাচ্চারা হেফখানায় দিছে, বাচ্চা পড়তে চায় না। বাচ্চা এমন দুষ্ট বাচ্চা কয়ে তার আব্বা আমার, তোমরা উল্টো পাল্টা চলবা, আর আমাকে দিয়ে ভেস্তে যাবা না, বুঝছো না? এই বুদ্ধি করছো তোমরা না, আমাকে দিয়ে তোমরা ভেস্তে যাইতে, সালাকি পাইছো আমার। মানে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তার মানে নিজের ঘর, পরিবার, স্ত্রী, সন্তান, আমরা বলি না তাদের প্রয়োজন পূরণ করবেন না, না না, এটা তো অবশ্যই, কিন্তু হালাল ভাব, বৈধ যেটুকু পারি আমি এটুকু, বাকিটাও করব। কথা বুঝেন নাই? আমি মাটি হালাই দিয়ে যাই, আমার সন্তান বাঁচলে ঘর করবে, আমি থাকতেই হালাল হারাম মিশাইয়া বাটপারি সিটারি কইরা আমি থাকতে ঘর দুয়ার বিল্ডিং এর কাম শেষ করে দিয়ে যাইতেই হবে, এই জরুরি। কে করলো আমারে? কে বাধ্য করলো? বলেন কেন? আমার আব্বা ইন্তেকালের সময় আমরা 5 ভাই, কারো জন্য আব্বা বিল্ডিং ঘর একটা ঘর করে দিয়ে যায়। 2015 সালে আব্বা ইন্তেকাল করছে, এখন 2025 সাল, 10 বছর। গত বছর গেছে 2024 সালের আগে 23 সালের লাস্টে বা 24 সালের শুরুতে আব্বা ইন্তেকালের 9 বছর মাথায়, আব্বার মৃত্যুর পরে আমরা 5 ভাই আলহামদুলিল্লাহ আলাদা আলাদা জায়গাও কিনছি, বিল্ডিংও করছি, সবাই এখন বিল্ডিং এর ঘরে ঘুমায়। তা আমার আব্বা যে কারো একজনের ঘর করে দিয়ে যাইতে পারে নাই, তাই বলে কি ঘর হয় নাই? আমরা 5 ভাই কোনো ওয়াজ করি না, 5 ভাইয়ের ইনকাম সমান না, কথা বোঝেন নাই? 5 ভাইয়ের ইনকাম কি না? সমান না, তো গর্ত হয়ে গেছে। তো দুনিয়া তো সাধারণ বিষয়, কিন্তু আমার আব্বা 5 ভাইকেই আলেমে দ্বীন বানায় গেছে। বাবা থাকতেই 5 ভাই আমরা কামেলও পাশ করছি, দাওরা হাদিসও পাশ করছি। আব্বা আমগো 5 ভাইয়ের এই অবস্থায় দেখে গেছে যে আমরা সরকারি মাদ্রাসার থেকেও টাইটেল পাশ করছি, কওমি মাদ্রাসার থেকেও দাওরা হাদিস পাশ করছি, আব্বা থাকতেই আলহামদুলিল্লাহ। আবার বড় ভাইরা আপনারা চেনেন, আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, ওই যে চান্দিনা আল আমিন কামেল মাদ্রাসার এখন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, ও তো আমার বড় ভাই। উনি, আল্লাহ আমাদের সবাইকে আখিরাতের ফিকির দান করেন। নিজের বরবাদ কইরা আখিরাত নষ্ট করে জিফুত পরিবার সংসার চালাইবার কোনো তো আমনে যে দূর পারে না। ওরা রাগ করলে রাগ করে, ওরা রাগ করলে ওদের প্রয়োজন পূরণ না হলে না হোক, আপনি মাথার ঘাম পায়ে ফেলবেন আর হাইতে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখবো। হ্যাঁ, এটা কামাই মিয়া।
আমনের ঘাম বাইয়া বাইয়া পড়ে একটা টাকার জন্য, আর জানোয়ারে এক ওয়াক্ত ফজর নামাজ পড়ে না, এরকম হাইওয়ানের জন্য রোজগার করেন মিয়া? ওরে অল্লগ আগে বুঝাপড়া করেন। বেটা কার জন্য কামাই? বেটা তুই কিসের? তুই যে একটা সেজদাই দাস না, তুই আমার আল্লাহর দুশ্মন, তো তুই আমার বুঝি বন্ধু? বোঝেন নাই কথা? যে আমার আল্লাহর দুশ্মন সে আমার বন্ধু হবে ভাই? আমার খবর রাখবে কেমনে যে তার মালিকের খবর রাখে না? আপনি মরলেন আপনি দেখবেন আপনার খবর। বেনামাজি এই নাফরমান সন্তান আপনার নামও তো নিবে না, আপনার কবরস্থানও তো যাবে, হয়তো জানে না কবরস্থানে গিয়ে কি করতে হয়, হয়তো তাব্বাতিয়া দেওয়া পারে না, কুল হুয়াল্লাহও পারে না, হয়তো আলহামদুলিল্লাহও পারে না, সে তো দুরূদ শরীফও পারে না। এই আপনার কবরে যায় কি আলগা হুজুর দিয়া দোয়া? আর কাবা শরীফের হুজুর এসে যদি আমনের জন্য বাপের জন্য দোয়া করে, আমনের ব্যথা আর কাবা শরীফের ইমাম সাহেবের ব্যথা সমান হবে না? আমি কথা বলেন না কেন? আমার বাপ যেদিন মরে ওই দিন আমার কলিজার ব্যথা কি আর কাবা শরীফের ইমাম সাহেবের ব্যথা সমান হবে? তো তাইলে বলেন কেন নাফরমান সন্তান বানায় গেলাম? কেন নাফরমান সন্তানের জন্য সুদে ঘুষে কিস্তিতে মিথ্যা ধোকাবাজি করে নিজের আখিরাত? একে তো দেখে গেলাম ওই একটা নামাজ পড়ে না, একটা ওয়াক্ত নামাজ পড়ে না, আমি তো চোখে দেখা এটা, আমি তার লেগে রোজগার করে আমার আখিরাত বর্জন করব কেন? আখিরাত শেষ করলাম কি লাগে? যা বেটা ঠিক আছে, তুই আলাদা হ, তুই তোর মতো যা, তুই যেহেতু আল্লাহ চেনো না, রাসূল চেনো না, নামাজ খাইলি বেরো। আমি পাইলে আমার রিজিক থাকলে আমি খামু, না খাইলে নাই। না হুজুর অহন তো বুঝি তো, অহন যদি পোলা পানতে কি করি উল্টা পাল্টা কই, বুড়া বয়সে না খাইয়া মরণ লাগবে না। বুড়া বয়সে যারা 3 বেলা খায় তারা আর মরে না। না এরকম কোন লোকের মৃত্যু তো হয় না। না না অসম্ভব, হয় না, হয় এমন লোক তো মরে না। তো তাই হেঁটে মরে না, ওইটা মরে কেন? উনি তো খানা খাইছে ঠিক মতো। বুঝেন নাই এমনি কথাটা? তাহলে মৃত্যু কি বাতের উপরে? ভাত খানার উপরে নেই মৃত্যু। খাইতে পারলে মৃত্যু হয় না, আর খাইতে না পারলে মৃত্যু হয়ে যায়, এটা নিয়ে হিসাব। তো মৃত্যু কার ফয়সালা? তো ভাত খাইতে আমার বাসার পাশে ছেলে, কোটিপতির ছেলে, একটাই ছেলে, মেডিকেলে লাস্ট বর্ষ, শেষ পরীক্ষা দিবে, আর একটা পরীক্ষা বাকি। এক বাবার বাপমার একমাত্র ছেলে, আর মেয়েও নাই ছেলেও নাই। আহা, আমরা কত আদর করতাম এই ছেলেটাকে। মেডিকেলে লাস্ট ইয়ার ছেলেটা, আর একটা পরীক্ষা বাকি। এই দিন ভাত খাওয়াইতেছে মা, এরকম দিন খাওয়াইয়া খাইতে খাইতে এক পর্যায়ে মার হাতে খাওয়াই দিত ওই ছেলেটারে, এত আদর করতো মা ওই মহিলা আমার বাসার পাশে। পরে শেষে একটা লোকমা বাচ্চাটা বলতেছে আমি আর খাবো না আম্মু। ওর মাই বলতেছে আব্বু আব্বু এই লোকমাটাই আব্বু, শেষ শেষ, এই যে পানি, মানে পানি তো হাতে রাখছে, আরে এটা আমরা বাচ্চাকে বলি না যে ঠিক আছে আম্মু এইটাই, আর না। এই শেষ লোকমাটা জোর করে দিছে ওরে মুখে, পানি দিছে খাইতে, পানিটাও সে খাইছে, বুকের মধ্যে মনে আটকায় গেছে, পানি হোক খাবার হোক। এই কিছুক্ষণ পরে হসপিটালে দিছে, মারা গেছে। কি আমি তো দেখছি ওরে কত আদর করতাম ওরে আমরা। ওই মা পাগল হয়ে গেছে মনে হয়, যেন ওই বাবা পাগল হয়ে গেছে মনে। উনি পরে এই 4 তলা বিল্ডিং, এটা পুরো বিল্ডিং সহ বিক্রি করে এই এলাকার থেকে মানে মনের কষ্টে চলে গেছে। ওই যে গেছে আর কইতারি না, কুমিল্লা শহরে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বুঝতে শিখেন। আমার অস্থিরতা হলো এই কথাটা বুঝানো যে বা আপনারা যারা উপার্জন করেন আপনারা আপনাদের আখিরাত নষ্ট করেন না। সুদে টাকা নিয়েন না, কিস্তিতে টাকা নিয়েন, অভাব থাকুক। এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির কোনো অভাব আছে কিনা? তো আমার অভাব আছে। আপনি হারাম খাইয়েন, আখিরাত বরবাদ করেন। বিড়ি সিগারেট খাইয়েন, চা দোকানে আড্ডা দিয়েন, নাচ গান টেলিভিশন দেখেন, ঘরের ওই টেলিভিশন চালাইতে দিয়েন না।
আপনি বলেন পরিষ্কার, এটা গুনাহ, এটা হারাম। নাচ গান নাটক সিনেমা হারাম বলে ভেঙে ফেলেন ওই টেলিভিশন, কোটি টাকার ক্ষতি হবে না। এত বড় গুনার উপরে বিবি বাচ্চারে রাইখা যায়, নিজেও বরবাদ হবেন, তারাও বরবাদ হবে। ভেঙে ফেলেন ওই টেলিভিশন, সরাই ফেলেন। ছেলেকে বলেন, মেয়েকে বলেন, স্ত্রীকে বলেন, শেষ এটা বলবেন, এই শেষ কথা আমার। যদি বলেন এমন হয় যে কোনোভাবে ছেলে মেয়ে বউ তোমগরে নামাজি বানাইতে পারলাম না, সেজদা দিলা না, ঠিক আছে, তোমগুলোকে কুলাই জানলাম না, তবে এটা মনে রাখো আমি মরে যাব, কিন্তু এই কথা মনে রাখো আমি তোমাদের উপরে অসন্তুষ্ট। এই কথা কইয়া যাবে, বুঝেন নাই আমার কথা? ছেলেরা বলেন, ফুট, আমি মৃত্যুর মুহূর্ত বলে গেলাম আমি তোর উপরে অসন্তুষ্ট, এবার দেখি তোরে হাসরের ময়দানে কে বাঁচে। যার মা অসন্তুষ্ট, বাবা অসন্তুষ্ট, ওই বাঁচবে কেমন হাসরের ময়দানে? আপনি যুদ্ধ করেন, আপনি যুদ্ধ করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মওলাই করিম, আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আগামী জীবন আপনি সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, আপনাকেই ভালোবাসবার তৌফিক দান করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দান করেন। আয় আল্লাহ আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আল্লাহ আপনি কবুল করে নেন। স্ত্রী সন্তান নিয়ে আপনাকে মানার তৌফিক দান করেন, বিবি বাচ্চাকে নাফরমান বানাইয়েন না আল্লাহ, স্ত্রী সন্তানের কারণে বেইজ্জতি কইরেন না। আয় মাওলা মাফ করে দেন, মাওলা মাফ করে দেন। ছেলে মেয়েদেরকে নামাজি বানিয়ে দেন, বিবিকে পর্দানশীল বানিয়ে দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে হালাল উপার্জনের জন্য ফিকির করার তৌফিক দান। হারাম খাওয়াইয়েন না, হারাম দ্বারা চালাইয়েন না, হালালের উপরে সন্তুষ্ট হওয়ার তৌফিক দান। হালাল দ্বারা প্রয়োজন পূরণ করে দেন মাওলা, হালাল দ্বারা প্রয়োজন পূরণ করে দেন। অভাবে ফেলিয়েন না মাওলা, বিপদে ফেইলেন না মাওলা, মুসিবতে ফেইলেন না মাওলা। আল্লাহ সবাইকে মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন। এই মাহফিল কবুল করে নেন, ইশাআতে ইসলাম এই সংগঠন কবুল করে। ধারাবাহিকভাবে এরা বহু কষ্ট করে আল্লাহ এই মাহফিলটা চালু রাখতে চেষ্টা করে। আল্লাহ এনাদের এই সংগঠন আপনি কবুল করে নেন, আরো 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 ফিকির করার তৌফিক দান করেন। ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, বাবাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দান করেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, গোটা দেশকে নিরাপদ করে দেন, মজলুম মুসলমানকে মুক্তি দিয়ে দেন, গাজা ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দান করেন। আল্লাহ আগামী জীবন সুন্দর হয়ে চলার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দয়া করে যাদের ওযু দরকার জলদি ওযু করে আসেন, এখনই আজান হবে, আজানের 2 মিনিটের মধ্যেই আবার ইকামত হয়ে যাবে।